ভারতের উদয়পুরে বসেছে শিল্পপতি রাজু মন্টেনার কন্যা নেত্রা মন্টেনার বিয়ের আসর। সেখানকার বিভিন্ন মুহূর্ত সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। বিয়ের আসরে বসেছে বলিউডের চাঁদের হাট। অভিনেতা রণবীর সিং থেকে জাহ্নবী কাপুর অনেকেই সেই বিয়েতে নেচেছেন। তবে এই প্রথম নয়, প্রায় হাই প্রোফাইল বিয়েতে নেচে গেয়ে মাতান বলিউড তারকারা। কিন্তু অনেকের মনেই প্রশ্ন, এসব বিয়ের আসরে পারফর্ম করে কে কত পারিশ্রমিক পান? আনন্ত আম্বানির বিয়েতেও নাচতে দেখা গিয়েছিল রণবীর সিংকে। প্রায় বিয়ের আসরে নাচেন তিনি। জানা গেছে প্রতি পারফরমেন্সের জন্য 1 কোটি বা তারও কিছু বেশি পারিশ্রমিক নেন তিনি। আলিয়া ভাটও একসময় নাচতেন বিয়ের অনুষ্ঠানে, তবে বিয়ের পরে সেভাবে তাকে আর দেখা যায় না। যদিও আনন্ত আম্বানির বিয়েতে স্বামী রণবীর কাপুরের সঙ্গে নেচেছিলেন আলিয়া ভাট। বিয়ের আসরে নেচে এই নায়িকা 1.5 কোটি টাকা নিয়েছিলেন। বিয়ের অনুষ্ঠানে সালমান খানকেও নাচতে দেখা যায়। তার উপস্থিতি পুরো পরিবেশ বদলে দিতে পারে। বিয়ের আসরে নেচে তিনি নাকি 2 কোটি টাকা নেন। বলিউডের সিনেমাতে নিজের পছন্দ মতো নাচ কোরিওগ্রাফি করে নেন তিনি। বেশি জটিলতা পছন্দ নয় তার, তবে সেই নাচেই নাকি বাজিমাত করেন ভাইজান। বলিউডের সিনেমাতে দীপিকা পাড়ুকোনের নাচও অতিথিদের মুগ্ধ করে। সেই দীপিকা বিয়ের আসরে নেচে 1 কোটি টাকা পারিশ্রমিক পান। এদিকে ভিকি কৌশলও বিয়ের আসরে নেচে 1 কোটি টাকা নেন। তবে ভিকি ঘরানি অর্থাৎ ক্যাটরিনা কাইফের পারিশ্রমিক অনেকটাই বেশি। হাই প্রোফাইল বিয়ের আসরে নেচে তিনি 3 কোটি টাকারও বেশি পারিশ্রমিক নেন ক্যাটরিনা কাইফ। নাহিদা স্মৃতি, দেশ রূপান্তর।